সেখানে আজকে এইভাবে কোনো বিবৃতি ছাড়া, কোনো কারণ ছাড়া অর্থ উপদেষ্টা বলে যে আমাদেরকে পে স্কেল দেওয়া হবে না, নির্বাচিত সরকার দিবে পে স্কেল। কেন তাহলে আপনারা এই নাটক করে আমাদেরকে সচিবালয়ে ডাকলেন, সেখানে আমাদের প্রতিনিধি দল ডাকলেন, ডেকে আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্নের উত্তর সম্মুখীন করলেন। আজকে সেখানে আমাদের একটা চাও না, একটা পানিও না, সেখান থেকে আমাদেরকে এভাবে বিদায় দিয়ে দিলেন। আমরা কর্মচারী, সেজন্য আমাদের দিকে কর্মকর্তারাও তাকায় আছে যে আমরা রাস্তায় আজকে নামছি, আমরা পেটের ক্ষুধার জন্য রুটি রোজে, তারাও জিজ্ঞেস করে আমাদের জন্য আপনারা কি দিতে পারবেন, কি আনতে পারবেন। আর আপনারা ওখানে বসে এসিতে বসে আমাদেরকে নিয়ে তাল বাহানা করতেছেন, এটা আমরা মোটেও কোনোভাবে কর্মচারীরা নিব না, কোনোভাবে এটা আমরা বরদাস্ত করব না। আমরা রাস্তায় থাকবো, নামবো, এবং রক্ত যখন আপনারা চাচ্ছেন, আমাদের এক ভাই বলছে কর্মচারীদের রক্ত চায়, আসলে তারা কর্মচারীদের না, তারা দেশটা রক্তের উপর দিয়ে আসছে, তারা রক্তের উপর দিয়ে যাইতে চায়, তারা কোনো কিছু ভালো চায় না, ভালো কোনো কিছু তার সিদ্ধান্ত নেই, তাদের কাছে কোনো কিছু ভালো কিছু আশা করাও যাবে না। তা যখন তারা দিবে না ভালোভাবে, তাহলে তাদের কাছে আমাদের রক্ত দিয়েই নিতে হবে। আগামী শনিবারে অর্থ উপদেষ্টার এই নেতিবাচক বক্তব্য প্রত্যাহারের দাবিতে এবং নবম পে স্কেল আগামী 15 নভেম্বরের ভিতরে জমা করতে হবে এবং ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে। যদি তা না করা হয়, ইনশাআল্লাহ প্রতিনিধি সমাবেশে আমরা কবে থেকে অফিস বন্ধ করে দেব, কাজ বন্ধ করে দেব, সেই ঘোষণা আগামী প্রতিনিধি সমাবেশে আসবে। আপনারা প্রস্তুতি নিন, সবাই যার যে সামর্থ্য আছে আমাদেরকে অর্থ দিয়ে, যেভাবে হোক শক্তি দিয়ে, আমাদের শ্রম দিয়ে কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আজকে থেকে প্রস্তুতি নিন, সবাইকে জানিয়ে দিন। পে স্কেল না নিয়ে ডিসেম্বরের ভিতরে বাস্তবায়নের ঘোষণা দিতে হবে, গেজেট প্রকাশ করতে হবে, তা নইলে আমরা আর অফিস করবো না। আমরা পারছি না চলতে, আমাদের পেটে ভাত না থাকলে আমরা কিভাবে চলবো? মাননীয় উপদেষ্টাদের জানিয়ে দিতে চাই, অনেক কর্মসূচি আপনারা বাস্তবায়ন করেছেন, অনেক কিছু করেছেন, কোথাও পয়সার অভাব হয় না। আর কর্মচারীদের পে স্কেল দিতে গেলে পয়সার অভাব হয়। এই সমস্ত ডাক্তারের কথা বাদ দেন, কর্মচারীদের পে স্কেল বাস্তবায়ন করতে হবে, দরকারে ঋণ নিয়ে হলো আপনারা পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমরা গেজেট চাই ডিসেম্বরের ভিতরে, তা নাহলে আমরা ইনশাআল্লাহ আগামী প্রতিনিধি সমাবেশে ঘোষণা দেব আমরা কবে থেকে অফিস আদালতে কর্মসূচি কাজকর্ম বন্ধ করে দিতে বাধ্য হবো। ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ওই কর্মসূচিতে অংশগ্রহণ করা আহ্বান দাবি এমনিতে জানেন কেউ ইতিহাস প্রত্যেকটা আন্দোলনে সংগ্রাম করে আপনাদের দাবিগুলো আনা হয়েছে। উৎসব বোনাস আদায় করতে গেছে হোসেন মোহাম্মদের সাথে লড়াই করে আমরা উৎসব বোনাস আদায় করেছি। 23 দিন বন্ধ করেছি। বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রীর সময় 3 বারের প্রধানমন্ত্রী 23 দিন প্রত্যেকটা অফিস আদালতে ধর্মঘট পালন করেছি আমরা, মনে আছে? এরশাদের সময় 13 দিন আন্দোলন করে তারপরে দাবিগুলো বাস্তবায়ন করেছি। আর আজকে বৈষম্যহীন একটি সরকার, ডক্টর ইউনূস ক্ষমতায়, বৈষম্য দূর করবে কি দূরের কথা, আজকে আরো বৈষম্য বাড়িয়ে দিচ্ছে। কতিপয় আমলারা ষড়যন্ত্র হচ্ছে। বলে দিতে চাই, ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তী সরকার বহু হাজার হাজার কোটি টাকার সম্পদ করেছেন, বিভিন্ন দেশের জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন। আর কর্মচারীরা যদি না খেয়ে থাকে, আগামী দিনে সারা বাংলাদেশ অচল করে দিতে বাধ্য হবে। নেতার দরকার নাই। যদি সত্যিকার ভাবে বাচ্চাদের নিজের বিবেকের রিজিকের জন্য লড়াই করতে চান, কোন সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই নয়। আমাদের সরকার যে আসবে তার কাজ করবো আমরা। দেশের উন্নয়ন কারা করে? এই সমস্ত কর্মচারীরা করে। নীতি নির্ধারক বাস্তবায়ন করে কারা? আমরা। আর আমরা না খেয়ে থাকুন আর আপনারা তেল সাবান দিয়ে ঘুরবেন, এটার কতদিন? বৈষম্য আন্দোলন কেন হয়েছে? নির্যাতন করতে করতে মানুষ অধৈর্য হয়ে একটা সরকারকে পরিবর্তন করে এত রক্তের মধ্য দিয়ে, রক্ত দিয়ে। আর আমরা কর্মচারীরা, 14 শ্রেণী কর্মচারীরা, আব্দুল আজিজ সাহেব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় একজন প্রফেসর, ডক্টর নুসলাম ভাই
যিনি 14 শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি ছিলেন, তার সাথে আলোচনা করে আমরা দাবি করতাম আনতাম। মনে আছে আপনাদের? 14 শ্রেণী কর্মচারী ছাড়া বাংলাদেশে কোনো আন্দোলন সাকসেসফুল হয় না, ভবিষ্যতেও হবে না। আমি চ্যালেঞ্জ করতে পারি। কয়জন কেরানি সাহেব আছেন রাস্তায়? কয়জন আছেন? 14 শ্রেণী খালি খিদা পেটে, পেটের খিদা তো সবাই। বড় বড় বক্তৃতা দিয়ে একজন চলে যায় ঘরে, আর পরের দিন পাশের লোকের বলে না যে কালকে এই ঘটনা হয়েছে। এই হয়েছে আমাদের অবস্থা। ওয়ারেসের কত টাকা আছে? লুৎফর সাহেবের কত টাকা আছে? এই পর্যন্ত আন্দোলনটা এই পর্যন্ত নিয়ে আসলো রফিকুল আলম সহ। এখন ধন্যবাদ দিয়ে আসেন না, আমরা দায়িত্বটা নেই। সবাই মিলে সবাই আসেন। আমাদের নেতা হওয়া দরকার নাই। প্রয়োজন পেটের খিদা, ভাত চাই, কাজ চাই, নাইলে গতি ছাইরা দেয়। ভাত দে, কাজ দেয়, নাইলে গতি ছাইরা দেয়। সকাল হবে এটা পরিষ্কার কথা। এত কথা কিসের? প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখেন বৈষম্যের লড়াই হয়ে বৈষম্য দূর হবে। 15 বছর ফ্যাসিস্ট সরকার আউটসোর্সিং সৃষ্টি করে 14 শ্রেণী 3 শ্রেণী কর্মচারী নির্ধারণ করেছে, রাজপথা চালু করে দিয়েছে। আস্তে আস্তে নিষ্পেষিত হয়ে যাবে। আজকে তো কয়জন পেয়েছি, আর 10 বছর পর যদি ডাক দেয়, একজন তো সরকারি কর্মচারী পাওয়া যাবে না। যদি সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ না করি, যদি নিজের জীবন দিতে রাজি না থাকি, তাহলে কেন সরকার আমাদেরকে দিবে বলেন? পে কমিশন গঠন করছে, আমি তো